বন্ধুরা আজকে আমি খুব খুশি, দেখো কি বানিয়ে ফেলেছি। সকালবেলা ডোনাট বানিয়েছি, তো তোমরা দেখো ভিডিওটা। তো চলো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ডোনাটটা। এই দেখো পুরো সফট, এই দেখো বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। এই দেখো, তো চটপট তোমরাও বানিয়ে ফেলো ডোনাট। খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি। তোমরা ভিডিওটা দেখলে লাইক কমেন্ট করো, আর আজকে বলবো একটু শেয়ার করো, তাহলে আমি খুব খুশি হব নতুন ভিডিও দেওয়ার জন্য। গুড চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা নতুন ব্রেকফাস্ট বানাবো, তার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি উষ্ণ গরম, আর নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট। এই চামচটা অনেক বড়, তাই আমি একটু কম নিলাম। আর নেবো 1 চামচ চিনি। তো এটা এবার আমি ভালো করে মিশিয়ে আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দুধটা কিন্তু মানে আঙুলে সহ্য করা যাবে এতটা গরম রাখতে হবে। তো এটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর আসছি। তো দেখো বন্ধুরা ইস্ট কেমন ফুলে গেছে। তো আমি এখানে ছোটো কাপে 2 কাপ ময়দা নিচ্ছি। কাপটা ছোটো তাই 2 কাপ নিলাম। এটা ভালো করে এবার মিশিয়ে নেব। সামান্য এর মধ্যে নুন দেব, অল্প নুন দিলাম। তো ভালো করে এবার এটা মেখে নেব, হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু টাইম লাগবে এটা। তো এই দেখো এরকম হবে। এর মধ্যে একটু আমি সাদা তেল দেবো। তোমরা চাইলে এখানে বাটার অ্যাড করতে পারো, খুব বেশি না, অল্প। তো আমার হাত থেকেও ময়দাটা ছাড়িয়ে আসবে। এটা ভালো করে আবার একটু মেখে আর রেখে দেবো। তো দেখো এটা এবার আবার ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিট। তো আমার তো হাতে সময় কম, তোমরা জানো। তো 10 মিনিট পর আমি আসছি। এটা এখন এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। হাতে একটু আটকে যাবে, এখানের মধ্যে ইস্ট আছে। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, একটু ফুলেছে, এই দেখো। তো এবার আমি এটাকে ছোট ছোট বল বানিয়ে নেবো। একটু এভাবে একটু হাতে তেল লাগিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। রুটির গোলার মতো বল বানিয়ে নিচ্ছে। তো একটু এরকম চ্যাপটা চ্যাপটা করে রাখবো। তো ছোট ছোট আকারের বল আমি এখানে বানিয়ে রাখছি। আমার তো তাড়াহুড়ো থাকে, তোমরা জানো। আর তাড়াহুড়োতে মানে কোনো কাজটাই ঠিক ভালো মতন হয় না। তো যাই হোক চেষ্টা করছি। তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে আমার পাশে থেকেও লাইক কমেন্ট করো। তো এইভাবে আমি কতগুলো বল বানিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা 5টা বল আমার হয়েছে। এটা তোমরা যদি চাও, তোমরা যারা ঘরে থাকো 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে, তারপরে তৈরি করবে। কিন্তু আমার হাতে তো সময় নেই, আমি মোটামুটি 1 ঘন্টা মতো রাখবো। তো এই যে 5টা বল হয়েছে, এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার। তো দেখো বন্ধুরা কেমন ফুলে গেছে। আমি 1 ঘন্টার একটু কম রেখেছি, তোমাদের হাতে টাইম থাকলে একটু বেশিক্ষণ রাখবে। বলগুলো মনে হয় একটু বড় হয়ে গেছে। আচ্ছা দেখা যাক কী হয়। তো এই দেখো বলগুলো আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবার মাঝখান দিয়ে একটা জলের ঢাকনা দিয়ে আমি একটু এইভাবে গোল করে কেটে নেব। তো এবার আমি তেল গরম করতে দিয়েছি কড়াই, এগুলো ভেজে নেব। তো আমি সবগুলো কেটে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে না। তো এই গোল্লাগুলো আমি কাজে লাগিয়ে দেবো। এবার ভেজে নিই। আস্তে করে এটাকে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। তেল কিন্তু একদম হালকা গরম আছে, আর হালকা গরমেই কিন্তু এটা দিতে হবে। তো চলো আরও একটা কি দেওয়া যাবে সাইডে, হয়ে যাবে মনে হচ্ছে। তো দুটো আমি দিয়ে দিলাম। গ্যাস দেখো একদম হালকা আছে দিয়েছি। তো সাইডে যদি জায়গা হয় আর একটা দিয়ে দেবো, কেন আমার তো তাড়াহুড়ো আছে, তোমরা জানোই। দেখো কত সুন্দর ফুলছে দেখো। আর গ্যাসটা কিন্তু এরকম কম করেই দিতে হবে, নাহলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর মানে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো হালকা করে আমি একে উল্টে দেবো। তো এটা এখনো ভাজা হয়নি, এটা পরে দিয়েছি।
ওয়াও, কেমন হয়েছে দেখো, দারুণ হয়েছে। আমি একটু ভয় পাচ্ছিলাম, কেন অনেক আগে একদিন বানিয়েছিলাম, তো আজকে আবার ভাবলাম যে একটু বানাই, তো আমার ফেসবুকের বন্ধুদের জন্য। ইউটিউবে আমার অনেক রেসিপি ছাড়া আছে, তোমরা যদি কেউ দেখতে চাও তো সার্চ করে যেতে পারো, বনানী কিচেন অ্যান্ড গার্ডেন। আর আজকের ডোনাটটা তো ফাটাফাটি হয়েছে। যাই হোক, সবাই দেখো ভিডিও, লাইক কমেন্ট করো প্লিজ যদি ভালো লাগে। এইটা হচ্ছে যেই আটাটা আমি কাট করে বেরিয়েছে, এটা একটা মিনি মিনি ডোনাট। এটাকে আঙুল দিয়ে তো এটাকে উল্টে দেবো, হালকা আছে ভেজে নেব। বন্ধুরা তুলে নিয়েছি, আগে যেগুলো ভাজা হয়েছে তারা আমি একটু কাজ করছি করে নিই। তো দেখো, গার্নিশ করার জন্য আমি নিয়েছি কোকোনাট ক্রাঞ্চ। তোমরা কিন্তু এখানে চকলেট গুলেও এরকম ডিপ করতে পারো, বা চিনি গুলেও লাগাতে পারো। অনেকে চিনি মানে শিরা করে আর ওর মধ্যে ডিপ করে, তো যার যেটা পছন্দ। আমি খুব বেশি চিনি খেতে চাই না, তাই আমি এটা নিয়েছি। তো দেখো, এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি পুরোটা। তো এইভাবে মাখিয়ে নিচ্ছি চিনি শিরা। বন্ধুরা, তো এটা আমি চিনি শিরায় ডিপ করব। এটা আমার আগেই করা ছিলাম, বেশি আর করলাম না। এই যে দেখো, মাখিয়ে নিলাম। তো এটা যখন শুকিয়ে যাবে তখন এটা কিন্তু আরও সুন্দর লাগে, কুচকিটাকে লাগিয়ে নিই। তো আমি এক্সট্রা করে আর করিনি আজকে শিরাটা। এ দেখো, গরম, দারুণ গরম। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। আরেকটা আমি করবো, যেটা সব কিছুর জন্য না সময় চাই, আর সেই সময়ের আমার খুব অভাব। বন্ধুরা, এখানে নিয়েছি চকলেটে, দেখো এটা মানে চকলেটে ডিপ করব। তো চকলেটটা ভালো করে গলেনি, এটা আমার মেয়ে কেক বানায়, তো এটা রাখা ছিল। তো যাই হোক, এটাকেই আমি আজকে কাজে লাগাবো। তো দেখা যাক, আমার ডোনাটটা হয়ে গেছে বড়, এটা কিন্তু প্লেটে নিয়ে নেবো। চলো একটা প্লেটে নিয়ে নিই, গ্যাস অফ করে দিই। এটা একটু বড় জায়গা দরকার ছিল। গরম গরম, এটা আমি একটু ছড়িয়ে নেব, কেন এটাকে আমি ওয়াও, জাস্ট ওয়াও। চকলেট না খুব তাড়াতাড়ি মানে ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। এটা আর একটু মানে গলিয়ে মেল্ট করতে হতো। তো যাই হোক, বাচ্চাদের কিন্তু দারুণ পছন্দ হবে। তো এ দেখো, মানে এরকম আমি যদি ডিপ করতে পারতাম তো জিনিসটা আরও সুন্দর হতো। এই যে একটু এ রয়েছে না, এটা একটু মানে আরও সুন্দর হতো। তো চলো, যাই হোক, হয়ে গেছে। তো চলো এবার তোমাদের ফাইনালি দেখিয়ে দিই কেমন হচ্ছে। তো বন্ধুরা, ডোনাটটা দেখো বানিয়েছি, তো তোমাদের একটু আমি ভেঙে দেখাবো। দেখো, আমি এক মানে অল্প ব্যাটার দিয়ে দুটো চকলেটের বানিয়েছি, আর এটা কিন্তু চিনি লাগানো। দেখো, অল্প দেখা যাচ্ছে, এটা শুকিয়ে গেলে চিনিটা দেখা যাবে, ভালো লাগবে। আর এটা হচ্ছে কোকোনাট ক্রাঞ্চ লাগিয়েছি। আর এইটা যে কাট করেছি, ওই ময়দাটা বেঁচে গেছিলো, ওটা দিয়ে করেছি। তো কেমন হচ্ছে ভিডিওটা জানিও, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো।